দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তর এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ 30 মার্চ 2026। আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে কোনো বয়সের চাকুরি প্রত্যাশী হন না কেন, সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি একসাথে 8টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই 8টি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদ অবশ্যই পেয়ে যাবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে, তো এখানে ভুয়া হওয়ার সুযোগ নেই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটি রয়েছে, টেপ লাইন অপারেটর 1 জন নেওয়া হবে, লুম অপারেটর 13 জন নেওয়া হবে, প্রিন্টিং অপারেটর 1 জন নেওয়া হবে, জুনিয়র উইন্ডার অপারেটর 2 জন নেওয়া হবে, জুনিয়র অপারেটর এডি কনভারটেক 2 জন নেওয়া হবে, জুনিয়র অপারেটর বেবি প্রিন্টিং এখানে 1 জন নেওয়া হবে, ট্রেইনি অপারেটর এখানে 6 জন নেওয়া হবে, ইলেকট্রিশিয়ান 3 জন নেওয়া হবে, মেকানিক্স এডি স্পেশালিস্ট এখানে 1 জন নেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে পঞ্চম শ্রেণী পাশেই আবেদনের সুযোগ থাকবে। বয়স সর্বনিম্ন 18 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 বছরের উপরে হলে সমস্যা নেই, কিন্তু নিচে হলে হবে না। দেখতেই পাচ্ছেন এখানে আবেদনের পদ্ধতি দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নেবেন। আবেদনের শেষ তারিখ 8 এপ্রিল 2026। তো এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন, জাস্ট ভিডিওটা পজ করে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ওয়েব ফাউন্ডেশন এখানে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার নেওয়া হবে 5 জন, এরপরে এরিয়া ম্যানেজার 10 জন নেওয়া হবে, ইউনিট ম্যানেজার 20 জন নেওয়া হবে, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও 50 জন নেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এসিডিও এখানে 100 জন নেওয়া হবে। এই সার্কুলারটিতেও আবেদন করতে হলে আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন না। আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 12 এপ্রিল 2026। পদের পাশে আপনারা যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য তথ্যগুলো পেয়ে যাবেন। আপনি যেই পদটিতে আবেদন করতে আগ্রহী সেখানে ভিডিওটা পজ করে বিস্তারিত তথ্যগুলো দেখে নেবেন। তো এখানে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন, ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো এরপরে যুব উন্নয়ন অধিদপ্তর দেখতে পাচ্ছেন এখানে একটি পদে নিয়োগ করা হবে, অফিস সহায়ক 103 জন। এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশেই আবেদনের সুযোগ পাবেন। আবেদনের বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে থাকতে হবে। এখানে আবেদন শুরু হবে 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 1 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। এখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে 50 টাকা দিতে হবে। এই সার্কুলারে আবেদনের যে লিঙ্কটি থাকবে সেটি কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করে দেখবেন, সেখানে পেয়ে যাবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন কাস্টম হাউস এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। পরিসংখ্যান অনুসন্ধায়ক এখানে 1 জন নেওয়া হবে, ইঞ্জিন ড্রাইভার 2 জন নেওয়া হবে, এলএল ড্রাইভার 2 জন নেওয়া হবে, উচ্চমান সহকারী 4 জন নেওয়া হবে, ক্যাশিয়ার 1 জন নেওয়া হবে এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন নেওয়া হবে, স্পিডবোট ড্রাইভার নেওয়া হবে 3 জন, সিপাহি নেওয়া হবে 5 জন, সারেং নেওয়া হবে 1 জন, সুকানি নেওয়া হবে 1 জন, গ্রিজার নেওয়া হবে 2 জন, রেকর্ড সাপ্লায়ার নেওয়া হবে 4 জন, স্টুয়ার্ট 1 জন নেওয়া হবে, ভান্ডারি 1 জন নেওয়া হবে, টোপাস 1 জন নেওয়া হবে, অফিস সহায়ক 3 জন নেওয়া হবে, বোটম্যান 3 জন নেওয়া হবে, নিরাপত্তা প্রহরী 5 জন নেওয়া হবে, লস্কর 12 জন নেওয়া হবে। তো এখানে প্রতিটি পদের পাশে আপনারা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো দেখতে পাবেন, ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে এবং শেষ হবে 30 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। আপনাদেরকে এর মধ্যেই আবেদনটি করতে হবে। এখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে 1 ও 2 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 168 টাকা, 3 থেকে 8 নং পদের জন্য আবেদন ফি হবে 112 টাকা, 9 থেকে 20 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 56 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ 30 মার্চ 2026। তো এখানে প্রোটোকল কাম পাবলিক রিলেশনস অফিসার নেওয়া হবে 1 জন, এস্টিমেটর অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হবে 1 জন, উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে 1 জন, কম্পিউটার অপারেটর নেওয়া হবে 1 জন, কানুনগো নেওয়া হবে 1 জন, ক্যাশিয়ার নেওয়া হবে 2 জন, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে 2 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 1 জন,
সার্ভেয়ার নেওয়া হবে একজন, ক্যাশ পিয়ন নেওয়া হবে একজন, অফিস সহায়ক নেওয়া হবে 5 জন। তো এই নিয়োগটিতে আবেদন শুরু হবে 2 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে এবং শেষ হবে 30 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। আপনাদেরকে এর মধ্যেই আবেদনটি করতে হবে। এখানে আবেদন ফি বাবদ 1, 2 ও 3 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 223 টাকা এবং 4 থেকে 9 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 112 টাকা। 11 ও 12 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 56 টাকা। তো এরপরে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভাগ দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, অর্থনীতি, চারুকলা। আপনারা জাস্ট এগুলো দেখে নেবেন এবং এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক স্থায়ীভাবে নেওয়া হবে একজন, সহকারী অধ্যাপক স্থায়ীভাবে নেওয়া হবে ইংরেজিতে একজন, প্রভাষক নেওয়া হবে স্থায়ীভাবে অর্থনীতিতে 3 জন, প্রভাষক চারুকলা বিভাগে নেওয়া হবে 2 জন, এটাও স্থায়ীভাবে। এরপরে প্রভাষক স্থায়ীভাবে নেওয়া হবে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগে একজন, এই বিভাগে প্রভাষক অস্থায়ীভাবে নেওয়া হবে 2 জন। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক স্থায়ীভাবে নেওয়া হবে একজন, অস্থায়ীভাবে নেওয়া হবে 2 জন। এরপরে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে প্রভাষক স্থায়ীভাবে একজন নেওয়া হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক স্থায়ীভাবে নেওয়া হবে একজন এবং অস্থায়ীভাবে নেওয়া হবে 2 জন। ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে নেওয়া হবে প্রভাষক স্থায়ীভাবে 2 জন। এরপরে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে প্রভাষক নেওয়া হবে 2 জন। তো এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন এবং অন্যান্য যে শর্তাবলীগুলো আছে সেগুলো এখান থেকে জাস্ট ভিডিওটা পজ করে দেখে নেবেন। আবেদন ফি দিতে হবে 600 টাকা। এই সার্কুলারটিতে আবেদন আপনারা ডাকযোগের মাধ্যমে করতে পারবেন, এমনকি অনলাইনের মাধ্যমেও করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে মূলত সেই ওয়েবসাইট। এই লিঙ্কটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন প্রভাষক ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, এখানে পার্মানেন্টভাবে নেওয়া হবে 2 জন। তো আপনারা যদি এটাতে আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই পদের যে বিস্তারিত তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং এখানে বলা হচ্ছে আবেদন শেষ হবে 15 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো আপনারা যারা 15 এপ্রিলের পর আসবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা সাইন আপ করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো যদি ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো এরপরে সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতেই পাচ্ছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এনজিও পরামর্শক নেওয়া হবে একজন, মিডওয়াইফ নেওয়া হবে 8 জন। তো এই সার্কুলারটিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন না। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে 20 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টায়। অবশ্যই আবেদন পাঠাতে হবে এই ঠিকানায়। আপনারা জাস্ট এখানে ভিডিওটা পজ করে এই যে শর্তাবলীগুলো আছে সেগুলো দেখে নেবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেকেরই হেল্পফুল হবে। তো যদি এমনটা হয় অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।